খাবারের খোঁজে ফের গ্রামে হাতি, ধানের জমিতে দাপিয়ে ফসল সাফ, খড়িবাড়ির পানি ট্যাঙ্কি লাগোয়া গ্রামে রীতিমতো দাপাদাপি। আরো একবার আপনাদের জানাই, খাবারের খোঁজে ফের গ্রামে হাতি, ধানের জমিতে দাপিয়ে ফসল সাফ, খড়িবাড়ির পানি ট্যাঙ্কি লাগোয়া গ্রামে রীতিমতো দাপাদাপি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র, আরো বিস্তারিত বলবে। বিশ্বজিৎ, জঙ্গলে হাতি ফেরানোর জন্য বন দপ্তরের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি এখন অবস্থা? দেখো, বন দপ্তরের পক্ষ থেকে একদিকে যেমন কিউআরটি রিম রয়েছে, অন্যদিকে হেল্পলাইন নাম্বার চালু করেছে বন দপ্তর। মূলত শীতের মরশুমে হাতির আনাগোনা বাড়ে লোকালয়ে, এবং সেভাবেই দেখা যায় যে রসদ সন্ধানে হাতির দল একবার জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। আর এই সময় যেহেতু ধানের মরশুম, তাই ধানের জমিতে ঢুকে পড়ে একেবারে সাবার করে এই হাতির দল। এবং সেদিকে ঢুকতে বন দপ্তর যেমন একদিকে অধিক মাত্রায় কিউআরটি টিম এবং এই হেল্পলাইন নাম্বার ফিরে যায়, তেমনি কিন্তু বনকর্মীদেরও নজরদারি রাখা হয়েছে, যাতে রাতের অন্ধকারে কোনো কারণে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে এই রসদ সন্ধানে হাতির দল কোনোভাবে কৃষকদের ক্ষতি সাধন না করে। এরকমই দেখা গেল যে গতকাল একেবারে টুকরিয়াঝাড় জঙ্গল থেকে খড়িবাড়ির এলাকাগুলোতে একেবারে হাতির দল ঘুরে বেড়ায়, এবং তারপরে কিন্তু বন দপ্তরের কর্মীরা হাতির দলকে জঙ্গলে ফেরাতে সক্ষম হয়েছে। ধন্যবাদ। আর এক ফুটে বাংলা এবার আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে, কারণ মঙ্গলেই বর্ষা বিদায়। 4 দিনেই বাংলা থেকে বর্ষা বিদায় শুরু। আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। কোন 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 জেলায় বেশি বৃষ্টি হতে পারে বা কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের কি আপডেট পাওয়া যাচ্ছে, আবহাওয়া অফিস কি বলছে? দেখো, দক্ষিণবঙ্গে একটি সিস্টেম রয়েছে, ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবেই গতকাল আমরা দেখেছি কলকাতার 2-1 অংশে ভারী বৃষ্টি হয়েছে, কোথাও মাঝারি বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আজ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হাওড়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে। তবে কলকাতা সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল পর্যন্ত এই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবার থেকে হাওয়া বদল হবে, অর্থাৎ সোমবার থেকে শুষ্ক আবহাওয়া বাংলায়, এবং মঙ্গলবারের মধ্যে বাংলার বেশ কিছু জেলা থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা তৈরি হচ্ছে, এমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া দপ্তর। অর্থাৎ পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে মঙ্গল বুধবারের মধ্যে বর্ষা বিদায় পর্ব শুরু হতে পারে, এমনটাই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া। একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। আর দক্ষিণবঙ্গের আপডেট যখন জানালাম আপনাদের, এবার একটু উত্তরবঙ্গের দিকেও নজর রাখি, কারণ 4 দিনে বর্ষা বিদায়। উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির সতর্কতা নেই। হাওয়া অফিস আর কি বলছে জানবো। আমাদের সঙ্গে পার্থ রয়েছে। পার্থ, হাওয়া অফিস কি বলছে? একেবারে দেখো, উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত, এবং আকাশ সকাল থেকে পরিষ্কার রয়েছে। পাহাড় সমতল সর্বত্র হালকা মেঘ রয়েছে পাহাড়ি এলাকায়, তবে সমাধানে কিন্তু রোদ ঝলমলে ঝাঁ চকচকে আকাশ রয়েছে সমতলে প্রতিটি জেলাতে। আলিপুর, কোচবিহার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর সর্বত্র কিন্তু পরিষ্কার আকাশ, তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। অন্যদিকে পাহাড়ে হালকা মেঘ থাকলেও কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে, হালকা ঠান্ডাও রয়েছে পাহাড়ি এলাকায়। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক সর্বত্র কিন্তু স্বাভাবিকভাবেই নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকায় স্বস্তিতে রয়েছে গোটা উত্তরবঙ্গ। বেশ, ধন্যবাদ। দুর্যোগ কেটেছে, রেখে গিয়েছে দগদগে ক্ষত, ভেঙেছে বাঁধ, বাড়িতে ফাটল, রাস্তার দুপাশে জমে রয়েছে পলি। নাগরাকাটায় নদী পারে বাসিন্দাদের চোখে মুখে আতঙ্ক। তাদের দাবি, বদলে গিয়েছে গঠিয়া নদীর গতিপথ। বাড়িতে ফাটল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র তছনছ, নিচ থেকে সরে গিয়েছে মাটি। এ ছবি জলপাইগুড়ির নাগরাকাটার খয়েরবাড়ি কলোনি। খয়েরবাড়ির গা ঘেঁষে বয়ে গিয়েছে গাঠিয়া নদী। শনিবার রাতে নাগারে বৃষ্টিতে ফুঁসে ওঠে এই নদী, বহু জায়গায় বাঁধ ভাঙে, দুপার ভাসিয়ে দেয়। জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয় একের পর এক বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বিধ্বস্ত। গাঠিয়া নদীর ধারে ছিল এটি একটি আইসিডিএস সেন্টার। জল নামার পর বুঝতে পারা যাচ্ছে আইসিডিএস সেন্টারের হাল কি। ভিত পুরো ভেঙে বেরিয়ে চলে গিয়েছে জলের স্রোতে, কার্যত ভাসছে বলা চলে, এবং একাধিক যে চাঙড় তা ভেঙে নদীর পাড়ে পড়ে রয়েছে। স্থানীয়রা আতঙ্কে, কারণ তাদের দাবি গাঠিয়ার পাড় ভাঙছে, বদলে যাচ্ছে গতিপথ। পাড় ভেঙে ক্রমশ লোকালয়ের দিকে এগিয়ে আসছে নদী। এখান থেকে 25 ফুট দূরে ছিল জমিটা, সামনে ছিল জালি,
সব জালি বান যে ছিল সব চলে গেছে। ছোটবেলা থেকে জন্ম এখানে এত বড় হয়ে গেল, আজ পর্যন্ত এরকম ফ্ল্যাট হয়নি কোনোদিনও, আর কোনোদিনও এত এই জমিন এরকম নষ্ট হয়নি। আমাদের ঘরের অবস্থা এরকম হয়ে আছে যে ভিতরে নিচুতে যে পাকার নিচুতে আছে, এখান থেকে হচ্ছে মাটিগুলো সব বাইর হয়ে গেছে, যেগুলো যে বোল্ডার ছিল, পাথর তোমার মাটি ছিল, বজড়ি ছিল, ওগুলো সব বাইর হয়ে গেছে ওই পাশ দিয়ে। আর এই পাকাটা হচ্ছে এখানে ফাইটে গেছে, আর ওই যে ঘরের উপরের ওইগুলা হচ্ছে ক্রেক হয়ে গেছে, ইটগুলো হচ্ছে জয়েন্টগুলো ছেড়ে দিয়েছে। যে বন্যাটা এবার হয়েছে আমার জানাকালীন এটা হয়নি কোনোবারও। আমি সরকারকে বলবো আমাদের যে নদীপথগুলা যেভাবে এখন মাইন্ডটাকে চেঞ্জ করে নিয়েছে, যেখানে বসবাসকারী আছে সেদিক দিয়ে নদীগুলো কিন্তু চলছে, তো এই নদীপথগুলা ঠিক মতন তাদের যদি গতিপথ ঠিক করে দেয় সরকার, যেখানে প্রয়োজন পড়বে বাঁধ দিবে, তাহলে অনেকটাই নদীপথগুলা ঠিক থাকবে এবং স্থানীয় বাসিন্দারা ঠিক থাকবে। গত কয়েক বছর ধরে বারবার ধরে আলোচনা হয়েছে যে উত্তরবঙ্গের নদী তার গতিপথ বারবার ধরে বদল করছে, আর নতুন করে প্রাকৃতিক বিপর্যয়ের পর সেই যে আলোচনা চলছিল তা যে কতটা সত্যি ছিল তা আরো একবার প্রমাণিত। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবেশবিদরা বলছেন যে নদীর গতিপথকে ভেবে আগামী দিনে ঠিক কি হতে পারে সেই সংক্রান্ত পরিকল্পনা তৈরি করতে না পারলে বড়সড় বিপদ ঘনিয়ে আসবে উত্তরবঙ্গে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, নাগরাকাটা। বিধ্বস্ত উত্তরবঙ্গে দ্রুত পুনর্গঠনের জোর এবং 25 অক্টোবরের মধ্যেই দুধিয়া ব্রিজ মেরামতি। পাহাড় এবং সমতলে মোট 30টি জায়গা চিহ্নিত করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ, আরো বিস্তারিত বলবে। সোমরাজ, কোন কোন জায়গায় বিশেষ নজর দেওয়া হচ্ছে? দেখো, বিশেষ করে তাবাকুশি, সুখিয়া, পুকুরির মতো ব্লকগুলিকে বিশেষ নজর দিচ্ছে রাজ্য, যাতে দ্রুত পুনর্গঠনের কাজ শেষ করা যায়। পাশাপাশি দুধিয়া ব্রিজের কাজ 25 অক্টোবরের মধ্যেই শেষ করতে চাইছে রাজ্য, এবং রাজ্য আশা করছে 25 অক্টোবরের মধ্যেই কাজ শেষ হবে। এছাড়া আরো 30টি জায়গা চিহ্নিত করা হয়েছে, যেখানে কালভার্ট বা ফ্লাইওভারের বা উড়ালপুলের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলি সেখানে মেরামতির প্রয়োজন রয়েছে, সেগুলিও দ্রুত করা হচ্ছে বলেই রাজ্য আশাবাদী। গতকালই রাজ্যের মুখ্য সচিব একটি ভার্চুয়াল বৈঠক করেন উত্তরবঙ্গের জেলা শাসকদের সঙ্গে। সেখানে দক্ষিণবঙ্গের জেলা শাসকরাও ছিলেন, দপ্তরের সচিবরাও ছিলেন। মুখ্য সচিব স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে উদ্ধার কার্য যেমন দ্রুত শেষ করতে হবে, তেমনি মেরামতির কাজও দ্রুত শেষ করতে হবে এবং দ্রুত পুনর্গঠনের কাজগুলিও শেষ করতে হবে। এছাড়াও রাজ্য সরকারের তরফে একাধিক ক্যাম্প করা হয়েছে, বিশেষত যাদের বিভিন্ন ডকুমেন্ট হারিয়ে গেছে বা তুমি জানো যে একাধিক কৃষকের জমি ফসল নষ্ট হয়েছে, তাদের তরফে যা যা আবেদন করার ওই ক্যাম্পগুলিতে আবেদন করা যাবে। মুখ্য সচিব স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে যাদের বাড়ি নষ্ট হয়েছে বা জমি নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে, সেগুলি সমীক্ষা করার কাজ দ্রুত শেষ করতে হবে। তুমি জানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার উত্তরবঙ্গে ফের যাচ্ছেন, তার আগে যাতে সমীক্ষার কাজ শেষ হয় সেই বিষয়ে স্পষ্ট নির্দেশ মুখ্য সচিব দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। বেশ, ধন্যবাদ।